জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত বিদ্যালয়ে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতবর্ষের ভাইসরয় জেনারেল ছিলেন লর্ড ডাফরিন। আর যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার নাম ছিল ইংরেজ সিভিলিয়ান অ্যালান অক্টাভিয়ান হিউম। তাকে জেনারেল সেক্রেটারি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয়। 1885 খ্রিস্টাব্দের মার্চ মাসে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন পুনায় এক সর্বভারতীয় সভার অধিবেশন ডাকেন। পুনায় কলেরার প্রাদুর্ভাব হলে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত বিদ্যালয়ে 25 ডিসেম্বর 1985 খ্রিস্টাব্দে একটি সমিতির আহ্বান করা হয়। এই সময় ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের নাম পরিবর্তন করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রাখা হয়। 1885 খ্রিস্টাব্দের 28 থেকে 31 ডিসেম্বর 72 জন প্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচিত সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। কংগ্রেসের আদি লগ্নে আইনজীবীদের প্রাধান্যের পরিপ্রেক্ষিতে ডক্টর অনিল শীল এই প্রতিষ্ঠানকে ওকিলরাজ বা উকিলরাজ বলে আখ্যায়িত করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে বাংলা থেকে মাত্র 3 জন প্রতিনিধি যোগ দেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু প্রমুখকে এই অধিবেশনে আহ্বান জানানো হয়নি। ভারতীয় জাতীয় কংগ্রেস কথাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট থেকে সর্বপ্রথম নিয়ে আসেন ভারতের মহতির বর্ষিয়ান পুরুষ দাদাভাই নৌরোজি। ভারতের দাবি সম্পর্কে ইংল্যান্ডের জনমতকে সচেতন করে তোলার জন্য 1892 খ্রিস্টাব্দে দাদাভাই নৌরোজি ব্রিটিশ পার্লামেন্টের কমন সভায় সর্বপ্রথম ভারতীয় হিসাবে নির্বাচিত হন। বস্তুত প্রচারের জন্য 1889 খ্রিস্টাব্দে কংগ্রেস ইংল্যান্ডে একটি জাতীয় কংগ্রেস কমিটি গঠন করে। এই কমিটির সাপ্তাহিক ইন্ডিয়া নামে একটি পত্রিকা প্রকাশ করে। বলা বাহুল্য এটি ছিল ভারতীয় কংগ্রেসের প্রথম মুখপত্র। তাহলে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রথম মুখপত্র হচ্ছে ইন্ডিয়া। যাই হোক, জাতীয় কংগ্রেস সম্পর্কে ইতিহাসের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তার উদ্ভবের প্রেক্ষাপট রয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব 1885 থেকে 1947 পর্যন্ত কংগ্রেসের বিভিন্ন অধিবেশন কোন স্থানে হয়েছে, সভাপতিত্ব কে করেছেন এবং কোন কোন অধিবেশনে কি কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। তাহলে দেরি না করে শুরু করা যাক জাতীয় কংগ্রেসের অধিবেশন সমূহ, সভাপতি এবং জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তগুলি সম্পর্কে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় 1885 খ্রিস্টাব্দে। অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর এটা হয়েছিল বোম্বাইতে। কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? এই অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের নামকরণ করা হয়। এখানে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অধিকাংশ প্রতিনিধি বোম্বাই থেকে, অর্থাৎ বোম্বাই থেকে 37 জন, মাদ্রাস থেকে 22 জন, বাংলা থেকে 3 জন এসেছিলেন এই অধিবেশনে। মুসলিম প্রতিনিধির সংখ্যা ছিল মাত্র 2 জন। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি সভাপতি। এই অধিবেশনে যোগদানকারী 2 জন মুসলিম প্রতিনিধি হলেন বদরুদ্দিন তায়েবজি এবং রহমতুল্লাহ সাহানি। এই অধিবেশনে 4টি লক্ষ্য ছাড়াও 9টি প্রস্তাব গৃহীত হয়। জাতীয় কংগ্রেসের পরবর্তী অধিবেশন 1886 খ্রিস্টাব্দে সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি, সেটা কলকাতায় বসেছিল। উপস্থিত সদস্য সংখ্যা প্রায় 440 জন, মতান্তরে 535 জন। এই অধিবেশন থেকে অধিবেশনের দরজা সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই অধিবেশনে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং ভারত সভা যোগদান করে। এই অধিবেশনে কংগ্রেস সাংবিধানিক সংস্কারের প্রস্তাব দেয়। পরবর্তী অধিবেশন 1887 খ্রিস্টাব্দে বদরুদ্দিন তায়েবজি ছিলেন কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। মাদ্রাজে এই অধিবেশন হয়। এই অধিবেশনের সদস্য সংখ্যা ছিল 607 জন। এই অধিবেশনে কংগ্রেস প্রথম মুসলিম সভাপতিত্ব
প্রদান করে। 1888 খ্রিস্টাব্দে এলাহাবাদে কংগ্রেসের পরবর্তী অধিবেশন বসে। জর্জ উলে প্রথম ইংরেজ সভাপতি হয়েছিলেন, জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতিত্ব করেন। এতে সদস্য সংখ্যা 1248 জন ছিল। 1889 খ্রিস্টাব্দে বোম্বাইতে পরবর্তী অধিবেশন হয়। সভাপতি ছিলেন উইলিয়াম ওয়াডেরবার্ন। ইন্ডিয়া নামক ইংরেজি পত্রিকাটি এখানে প্রকাশিত হয়। এই অধিবেশনের সর্বপ্রথম দুইজন মহিলা যোগ দেন, তারা হলেন কাদম্বিনী গাঙ্গুলি এবং স্বর্ণকুমারী দেবী। অধিবেশনের মোট সদস্য সংখ্যা ছিল 1889 জন। তাহলে এখানে প্রশ্ন জাগে যে কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম মহিলারা যোগদান করেছিল এবং তারা কারা? কাদম্বিনী গাঙ্গুলি এবং স্বর্ণকুমারী দেবী। 1890 খ্রিস্টাব্দে কলিকাতা অধিবেশন, স্যার ফিরোজ শাহ মেহতা। এখানে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। 1891 খ্রিস্টাব্দে পি আনন্দ চার্লু নাগপুরে হয়েছিল, এখানেও বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়নি। 1892 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন এলাহাবাদে, এখানেও সিদ্ধান্ত কিছু গৃহীত হয়নি। 1893 খ্রিস্টাব্দে দাদাভাই নৌরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, প্রথমবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, এটা ছিল লাহোরে, এখানেও বিশেষ কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। 1894 খ্রিস্টাব্দে আলফ্রেড ওয়েব, মাদ্রাজে হয়েছিল সেই জাতীয় কংগ্রেসের অধিবেশন, এখানেও বিশেষ কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তিনি ছিলেন, আলফ্রেড ওয়েব ছিলেন তৃতীয় ইংরেজ সভাপতি। 1895 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সভাপতি হয়েছিলেন, এই অধিবেশন হয়েছিল পুনায়। 1896 খ্রিস্টাব্দে রহমতুল্লাহ সাহানি হয়েছিলেন সভাপতি, অধিবেশনটা হয়েছিল কলিকাতায়। এই অধিবেশনে সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। 1897 খ্রিস্টাব্দে শঙ্কর নায়ার, অমরাবতীতে হয়েছিল এই অধিবেশন, সভাপতি ছিলেন শঙ্কর নায়ার। অশ্বিনী কুমার দত্ত এই অধিবেশনকে 3 দিনের তামাশা বলেছেন। 1898 খ্রিস্টাব্দে অধিবেশন হয়েছিল মাদ্রাজে, আনন্দমোহন বসু ছিলেন সভাপতি। 1899 খ্রিস্টাব্দে রমেশচন্দ্র দত্ত, যিনি ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখেছিলেন, এই অধিবেশন হয়েছিল লখনৌতে। 1900 খ্রিস্টাব্দে এন.জি. চন্দ্রভাকর হয়েছিলেন সভাপতি, লাহোরে অধিবেশন হয়, এখানেও বিশেষ কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। 1901 খ্রিস্টাব্দে দীনেশ ওয়াছা হয়েছিলেন সভাপতি, আর অধিবেশন হয়েছিল কলিকাতায়। এই অধিবেশনে একই সঙ্গে কংগ্রেস সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন দীনেশ ওয়াছা। 1902 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, অধিবেশন হয়েছিল আহমেদাবাদে। 1903 খ্রিস্টাব্দে লালামোহন ঘোষ সভাপতি হয়েছিলেন, অধিবেশন হয়েছিল মাদ্রাজে। 1905 খ্রিস্টাব্দে স্যার হেনরি কটন সভাপতি হয়েছিলেন, অধিবেশন হয়েছিল বোম্বাইতে। 1905 খ্রিস্টাব্দে গোপাল কৃষ্ণ গোখলে, যিনি গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন, তিনি সভাপতি হয়েছিলেন, আর এই অধিবেশন হয়েছিল বেনারসে। বঙ্গভঙ্গ ঘোষিত এবং পরে তা কার্যকর হয়। 1906 খ্রিস্টাব্দে পুনরায় দাদাভাই নৌরোজি কংগ্রেসের সভাপতি হন কলিকাতা অধিবেশনে। দাদাভাই নৌরোজি এই অধিবেশনে সর্বপ্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করেন, পরবর্তী সময়ে তাকে জনপ্রিয় করেন বালগঙ্গাধর তিলক। কানাডা ও অস্ট্রেলিয়ায় অনুরূপ স্বশাসনের দাবি উত্থাপন করা হয়। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন রাসবিহারী বসু, সেটা সুরাটে হয়েছিল। এই অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই গোষ্ঠীতে বিভক্ত হয়। চরমপন্থী দলের নেতৃত্বে ছিলেন অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। 1908 খ্রিস্টাব্দে মাদ্রাজ অধিবেশন হয়, পুনরায় রাসবিহারী বসু ছিলেন সভাপতি। জাতীয় কংগ্রেসের প্রথম সংবিধান রচিত হয় মাদ্রাজ অধিবেশন 1908 খ্রিস্টাব্দ। 1909 খ্রিস্টাব্দে মদনমোহন মালব্য লাহোর অধিবেশনের সভাপতিত্ব করেন। 1910 খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়াডেরবার্ন দ্বিতীয়বারের জন্য এলাহাবাদ অধিবেশনের সভাপতিত্ব করেন। 1911 খ্রিস্টাব্দে বিষেন নারায়ণ ধর কলিকাতা অধিবেশনের সভাপতিত্ব করেন। প্রথমবার জনগণ মন অধিনায়ক জয় হে গানটি গাওয়া হয়। বঙ্গভঙ্গ রদের সিদ্ধান্ত গৃহীত হয়, কলিকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়। 1912 খ্রিস্টাব্দের সভাপতি ছিলেন পাটনা অধিবেশনে আর.এন. মুধলকর। 1913 খ্রিস্টাব্দে করাচি অধিবেশনে সৈয়দ মোহাম্মদ বাহাদুর। 1914 খ্রিস্টাব্দে মাদ্রাজ অধিবেশনে ভূপেন্দ্রনাথ বসু। 1915 খ্রিস্টাব্দে বোম্বাই অধিবেশনে স্যার এস.পি. সিনহা
1916 খ্রিস্টাব্দে অম্বিকা মজুমদার হয়েছিলেন লখনৌ অধিবেশনে। এই লখনৌ অধিবেশনে গৃহীত সিদ্ধান্তগুলি হলো, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী উভয় গোষ্ঠীর মধ্যে মিলন ঘটে, কংগ্রেস পুনরায় ঐক্যবদ্ধ হয়। 1917 খ্রিস্টাব্দে প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন কলিকাতা অধিবেশনের এনি বেসান্ত। তিনি ছিলেন বিদেশি, আয়ারল্যান্ড থেকে এসেছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির পদ অলঙ্কৃত করেন। পুরুষ ও মহিলাদের জন্য সমান ভোটাধিকারের দাবি পেশ করা হয় কলিকাতা অধিবেশনে 1917 খ্রিস্টাব্দে। 1918 খ্রিস্টাব্দে সৈয়দ হামান ইমাম বোম্বাইয়ের বিশেষ অধিবেশনের সভাপতিত্ব করেন। মন্টেগু চেমসফোর্ডের প্রস্তাবগুলি বিবেচনা করা হয়। 1918 খ্রিস্টাব্দে মদনমোহন মালব্য পুনরায় সভাপতি নির্বাচিত হন দিল্লি অধিবেশনে। 1919 খ্রিস্টাব্দে মতিলাল নেহেরু অমৃতসর অধিবেশনের সভাপতিত্ব করেন। 1920 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় কলকাতার বিশেষ অধিবেশনের সভাপতিত্ব করেন। এখানে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। 1920 খ্রিস্টাব্দে সি বিজয় রাঘবচারিয়া নাগপুর অধিবেশনের সভাপতিত্ব করেন। অসহযোগ প্রস্তাব পুনরনুমোদিত হয়। 1921 খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কারাবন্দী ছিলেন। হাকিম আজমল খাঁ কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেন। আহমেদাবাদ অধিবেশনে কংগ্রেসের প্রথম কার্যনির্বাহী সভাপতির পদ অলঙ্কৃত করেন হাকিম আজমল খাঁ। 1922 খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গয়া অধিবেশনের সভাপতিত্ব করেন এবং ভারতবর্ষে স্বরাজ দল গঠিত হয়। 1923 খ্রিস্টাব্দে মৌলানা আবুল কালাম আজাদ প্রথমবারের মতো দিল্লির বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন। জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি ছিলেন এই মৌলানা আবুল কালাম আজাদ। 1923 খ্রিস্টাব্দে মৌলানা মোহাম্মদ আলী কোকনাথ অধিবেশনে সভাপতিত্ব করেন। এখানে বিশেষ কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। 1924 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী একমাত্র কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেন। এটা বেলগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছিল। মহাত্মা গান্ধী প্রথম এবং শেষবারের মতো জাতীয় কংগ্রেসের সভাপতি পদ অলঙ্কৃত করেছিলেন। 1925 খ্রিস্টাব্দে সরোজিনী নাইডু কানপুর অধিবেশনের সভাপতিত্ব করেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা 1925 খ্রিস্টাব্দের কানপুর অধিবেশনে। 1926 খ্রিস্টাব্দে শ্রীনিবাস আয়েঙ্গার গুয়াহাটি অধিবেশনে সভাপতিত্ব করেন। 1927 খ্রিস্টাব্দে এম.এ. আনসারি মাদ্রাস অধিবেশনের সভাপতিত্ব করেন। এখানেও বিশেষ কিছু গৃহীত হয়নি। 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহেরু কলিকাতা অধিবেশনে দ্বিতীয়বার সভাপতিত্ব করেন। অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয় 1928 খ্রিস্টাব্দে। 1929 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু লাহোরের রাভি নদীর তীরে লাহোর কংগ্রেস এর সভাপতিত্ব করেছিলেন। প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয়। আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়। কংগ্রেস পরাধীন ভারতের স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং পরের বছর অর্থাৎ 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি পরাধীন ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। 1930 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরুই সভাপতির পদে আসীন থাকেন। অধিবেশন বসেনি। 1931 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল করাচি অধিবেশনের সভাপতিত্ব করেন। এই অধিবেশনে কংগ্রেস মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনীতির বিষয়ে প্রস্তাব গ্রহণ করে। 1932 খ্রিস্টাব্দে আর.ডি. অমৃতলাল দিল্লি অধিবেশনের সভাপতিত্ব করেন। 1933 খ্রিস্টাব্দে মিসেস নেলি সেনগুপ্ত তিনি তৃতীয় মহিলা ছিলেন, কলিকাতা অধিবেশনের সভাপতিত্ব করেন। 1934 খ্রিস্টাব্দে রাজেন্দ্র প্রসাদ বোম্বাই অধিবেশনের সভাপতিত্ব করেন। এখানে কংগ্রেস সোশ্যালিস্ট দল গঠিত হয়। 1935 খ্রিস্টাব্দে রাজেন্দ্র প্রসাদ সভাপতি পদে থেকে যান, অধিবেশন বসেনি। 1936 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু তৃতীয়বারের মতো লখনৌ অধিবেশনের সভাপতিত্ব করেন। 1937 খ্রিস্টাব্দে পুনরায় জওহরলাল নেহেরু ফৈজপুর কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেন। এখানে প্রথম গ্রামীণ অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথমবার জাতীয় কৃষি নীতি গ্রহণ করা হয় কংগ্রেসের মধ্যে। 1938 খ্রিস্টাব্দে গুজরাটের হরিপুরায় কংগ্রেসের অধিবেশন বসে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ঝলসানো তরবারি যাকে বলা হয়, নেতাজি সুভাষচন্দ্র বসু এই অধিবেশনের সভাপতিত্ব করেন। 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের নির্বাচিত সভাপতি হন সুভাষচন্দ্র বসু। তিনি পদত্যাগ করলে সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ত্রিপুরী কংগ্রেস, ত্রিপুরী ছিল মধ্যপ্রদেশে। সুভাষচন্দ্র বসু ছিলেন কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি। তিনি গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করেন।
দক্ষিণপন্থীদের বিরোধিতার জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের পদ থেকে পদত্যাগ করেন এবং ফরওয়ার্ড দল গঠন করেন। 1940 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। বিহারের রামগড়ে বসেছিল এই অধিবেশন। প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় 1940 খ্রিস্টাব্দের রামগড় অধিবেশনে। 1941 খ্রিস্টাব্দে মৌলানা আবুল কালাম আজাদই সভাপতি পদে থেকে যান। 1941 থেকে 1945 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে উক্ত বছরগুলিতে কোনো অধিবেশন বসেনি। আবুল কালাম আজাদই ছিলেন কংগ্রেসের একটানা দীর্ঘকালীন সভাপতি স্বাধীনতার পূর্ব পর্যন্ত। 1946 খ্রিস্টাব্দে ভারতবর্ষের চতুর্থ এবং সর্বশেষ নারী সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। মিরাটে সেই অধিবেশন বসেছিল। ভারতের স্বাধীনতা পর্যন্ত সভাপতি নির্বাচিত হন। তার সময়ে নৌ বিদ্রোহের প্রস্তাব গৃহীত হয়। আর 1947 খ্রিস্টাব্দে দিল্লি অধিবেশনে সভাপতিত্ব করেন রাজেন্দ্র প্রসাদ। স্বাধীনোত্তর ভারতের প্রথম কংগ্রেস সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই ছিল 1885 থেকে 1947 পর্যন্ত জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন, সভাপতি এবং অধিবেশনে গৃহীত সিদ্ধান্ত। জাতীয় কংগ্রেস সম্পর্কে পরীক্ষার্থীদের জন্য আরও কিছু ব্যাপার রয়েছে, সেগুলি উল্লেখ করছি। ভারতের জাতীয় কংগ্রেস ধারাবাহিক রূপে সুদীর্ঘ সময় এবং জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদকের পদ অলঙ্কৃত করেন অ্যালান অক্টাভিয়ান হিউম 1885 থেকে 1892 পর্যন্ত। 1885 থেকে 1947 পর্যন্ত সময়কালের সর্বাধিক 9 বার জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে কলিকাতায়। এরপর মাদ্রাজে 7 বার, বোম্বাইতে 5 বার। 1940 থেকে 1945 খ্রিস্টাব্দ সুদীর্ঘ 6 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কংগ্রেসের প্রথম সারির নেতারা কারারুদ্ধ থাকায় কংগ্রেসের কোনো অধিবেশন বসেনি। মৌলানা আজাদ কংগ্রেসের সভাপতির পদ অলঙ্কৃত করেন উক্ত সময়ে। 1885 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত যারা সর্বাধিক সভাপতির পদ অলঙ্কৃত করেন তারা হলেন জওহরলাল নেহেরু 3 বার, 1929, 1936, 1937, দাদাভাই নওরোজি 3 বার, 1886, 1893, 1906। মহাত্মা গান্ধী বেলগাঁও 1924 খ্রিস্টাব্দের সম্মেলনে প্রথম ও শেষবারের মতো জাতীয় কংগ্রেসের সভাপতির পদ অলঙ্কৃত করেন। গান্ধীজি 1935 খ্রিস্টাব্দে কংগ্রেসের সাধারণ সদস্য পদ ত্যাগ করেন। জাতীয় কংগ্রেস 1889 খ্রিস্টাব্দে যে ব্রিটিশ কমিটি গঠিত হয় তার সভাপতি ছিলেন হিউমের জীবনীকার উইলিয়াম ওয়াডেরবার্ন। 1938 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি থাকার সময় জাতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয়। জওহরলাল নেহেরুকে এর সভাপতি নির্বাচিত করা হয়। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী 2 ভাগে বিভক্ত হয়ে যায়। আর এই বিভেদের বিচ্ছেদ ঘটে লখনৌ অধিবেশন 1916 খ্রিস্টাব্দে, তাদের পুনরায় মিলন ঘটে। 1897 খ্রিস্টাব্দে অমরাবতী অধিবেশন চলাকালীন অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশা বলেছিলেন। জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন 1929 খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজের দাবি, বোম্বাই অধিবেশন 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে এবং করাচি অধিবেশন 1931 খ্রিস্টাব্দে মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করে এবং জাতীয় কংগ্রেসের বর্তমান সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে। পরবর্তী সময়ে আরেকটা ভিডিওতে স্বাধীনতার পর জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন এবং তাদের সভাপতি নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরীক্ষার্থীরা উপকৃত হলে আমার পরিশ্রম সার্থক হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হিস্ট্রি আইকিউ। নমস্কার।